হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মৌলি শুরু করছি আজকের ভিডিওটা। আমার চ্যানেলের আগের হোম ট্যুর ভিডিওটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই আজ আমাদের রেন্টেড 1 BHK যে ফ্ল্যাটটা সেটা একটু ঘুরিয়ে দেখাই চলো। এই ফ্ল্যাটে আমরা ভাড়া থাকছি প্রায় 1 বছর মতো হতে চললো। হাজব্যান্ডের অফিস যেহেতু নিউ টাউনে, তাই আমরাও অফিসের কাছাকাছি এই ফ্ল্যাটটি বেছে নিয়েছিলাম ভাড়া থাকার জন্য। দরজা দিয়ে ঢুকেই তোমরা সোজাসুজি কিচেনটা দেখতে পাবে, যেটা একটা সেমি মডিউলার কিচেন। ভাড়া বাড়িতে যে এরকম কিচেন ক্যাবিনেট পাবো, তাও আলাদা কোনো চার্জেস ছাড়া, সেটা আমার কল্পনার বাইরেই ছিল। তাই যখন এই ফ্ল্যাটটির ছবি দেখলাম, মনে হলো নিউ টাউনে যতগুলো ফ্ল্যাটে ভাড়া থেকেছি এই 4-5 বছরে, তার মধ্যে সবচেয়ে ভালো আর সবচেয়ে পছন্দের এটি। কিচেনের সাথেই অ্যাটাচড ব্যালকনি আছে, যদিও খুব ছোট, কিন্তু ওয়াশিং মেশিন রেখে সবার জামা কাপড় শোকানোর মতো জায়গাও হয়। আবার একটা এক্সট্রা বালতি, গামলা, তারপর ঘর মোছার কাপড়, ঝুলঝাড়ার লাঠি, এগুলো যেগুলো থাকে আমাদের সাংসারিক জিনিস, সেগুলো সবই রাখতে পারি। ব্যালকনি থেকে বাইরের ভিউটাও কিন্তু বেশ সুন্দর। কিচেনের একদম পাশে রয়েছে আমাদের বেডরুম। আর এটি এই ফ্ল্যাটের একটি মাত্র বেডরুম ঠিকই, তবুও গেস্ট আসলে কিন্তু থাকার জায়গার কোনো অভাব হয় না। কেন সেটা দেখাবো তোমাদের। এই বেডরুমে রেখেছি একটি বড় 6x7 খাট, একটি 3 ডোর আলমারি, যেখানে আমাদের 3 জনের জামা কাপড়গুলো রাখা হয়। আলমারির পাশে আবার কিছুটা জায়গা ছেড়েও রেখেছিলাম, যেন ট্র্যাভেল ব্যাগগুলো সব গুছিয়ে রাখতে পারি। নইলে না, এই এত ছোট বাড়িতে এই বড় বড় ট্রলি ব্যাগগুলো রাখার জায়গাই হয় না। আলমারির মাথাতেও রেখেছি দুটো ছোট ছোট ট্রলি ব্যাগ। আর যেহেতু ভাড়া বাড়ি, তাই নিজের প্রয়োজন মতো কোনো স্টোরেজ বানিয়ে নেওয়ারও অপশন নেই। হাজব্যান্ডের অফিসের কাজ করার জন্য একটা অফিস টেবিলও আছে। চার্জিং পয়েন্টটা ওদিকটায় বলে টেবিলটা ওই কোণেই বসানো হয়েছে, যেন কাজ করতে করতেও ল্যাপটপে সহজেই চার্জ দেওয়া যায়। আর মিষ্টির হাতের নাগালের বাইরে সব জিনিসগুলো রাখতে হয় বলে দেওয়ালের সঙ্গে কিছু দরকারি ওষুধপত্র ঝুলিয়ে রেখেছি। বাড়ি রুম থেকে বাইরে বেরিয়ে এসে তোমরা ডান হাতে ফ্রিজটা দেখতে পাবে, যেটা কিচেনের একদম পাশেই রেখেছি। আর তার সাথে রেখেছি এখানে জলের বোতল, গ্লাস, এগুলো রাখার জন্য একটা র্যাক, যার প্রথম তাকটায় রেখেছি জলের বোতল, দ্বিতীয় তাকটায় মিষ্টির কিছু কিছু জিনিস আছে। আর নিচের যে তাকটা আছে সেখানটায় রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো। মিষ্টি আবার সেই পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলোকে প্রতিদিন নিচে নামায়, আবার ওপরে উঠিয়ে উঠিয়ে রেখে দেয়। এপাশে মাজা বাসনগুলো রাখার জন্য একটা স্টিলের বড় ঝুড়ি মতো কিনেছি। যে এন্ট্রি রোডটা দেখছো তার পাশেই এই জলের ড্রামটা রেখেছি। তার কারণ কি বলো তো, জল দেওয়ার যে দাদা আসেন, তিনি না এই জলের ড্রামগুলো সামনেই রেখে দিয়ে চলে যান, সেখান থেকে যেন বেশি দূর জলের ড্রামটা টেনে না নিয়ে যেতে হয়। আর সেটাকে একটা উঁচু জায়গার ওপর বসিয়েছি, যেন জল ভরার সময় না ঝুঁকেই জল ভরা যায়। চলে এসেছি আমরা লিভিং এরিয়ার দিকে, যেখানটায় একটা 3 সিটার সোফা রাখা আছে, যেখানে 3 জন বসে খুব ভালোভাবে গল্প করা যায় আর টিভিও দেখা যায়। আর তার পাশে যে সাইড টেবিলটা দেখছো, এটা কিন্তু আসলে কোনো সাইড টেবিল না, এটা একটা কুলার, যেটা আমি একটা ছেঁড়া জামা দিয়ে ঢেকে রেখেছি। আর এর ওপরে না আমরা আমাদের মোবাইলগুলো চার্জ করি, আর অনেক জিনিসপত্র এখানটায় আমরা রাখতে পারি। সোফা বরাবর মুখোমুখি রয়েছে টিভি,
যেন সোফাতে বসে খুব সহজেই টিভিটা দেখা যায়। আর টিভির পাশে আমরা রেখেছি ঠাকুরের মধ্যে আমাদের এখানে আছে সরস্বতী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর। খুব মিনিমালভাবেই ঠাকুরের জিনিসপত্রগুলো সাজিয়েছি, তবু কিছু কিছু জিনিস অনেক বেশি হয়ে যাচ্ছিল একসময়, তাই সেগুলোকে প্লাস্টিকে করে ঝুলিয়ে রেখেছি, কারণ নিচে অন্য যে কোনো কোথাও রাখলেই মিষ্টি সেগুলো নিয়ে টানাটানি শুরু করে দেবে। লিভিং এরিয়ার সাথে একটা বড় জানলাও আছে, এই জায়গাটায় সকালবেলা এসে আমরা জানলাটা প্রথমেই খুলে দিই, তাতে সুন্দর একটা হাওয়া বাতাস আলো খুব ভালোভাবে খেলা করে। এবারে দেখো, এই যাকে তোমাদের 3 সিটের সোফা বলে পরিচয় দিলাম, সে কিন্তু সময় বিশেষে বেডেও রূপান্তরিত হতে পারে। মানে সেটা একটা সোফা কাম বেড, অনেক বড়, দুজন অ্যাডাল্ট একজন বেবিকে নিয়ে শোয়া যেতেই পারে। আবার এটা খোলামেলা করাও কিন্তু খুব সহজ, মোট 3 ভাঁজে একে খোলা যায়। সম্পূর্ণভাবে খুললে বড় খাট হয়ে যায়, আর অর্ধেক খুললে ডিভান, যেখানে মোট 5 জন বসে গল্প করতে পারে। আর এমনি সাধারণ দিনগুলোতে একে সোফা বানিয়েই রাখা হয়, বাড়িতে গেস্ট এলে এখানেই হয়ে যায় তাদের থাকার ব্যবস্থা। এর ওপরে চাদর পেতে দিলে আর দুটো বালিশ দিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না এটা সোফা নাকি বেড। তখন বেডের পাশে রাখা ওই কুলার আবার বেড সাইড টেবিল হিসেবেও কাজ করে, আবার খুব গরম পড়লে ঠান্ডা হাওয়াও দেয়। আর আরেক পাশে কিছু জিনিসপত্র চাদর দিয়ে ঢেকে রেখেছি। কিছু জিনিস হয় না সংসারে, যেগুলো প্রতিদিন কাজে আসে না কিন্তু ফেলেও দেওয়া যায় না, তেমন সেটাও একটা শক্তপোক্ত টেবিলের আকার নিয়েছে। সেখানে শুকনো জামা কাপড়গুলো এনে ফেলে রাখি অনেকক্ষণ, তারপর সময় মতো সন্ধ্যাবেলায় ভাঁজ করি। আমাদের এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে এটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে টাটা, দেখা হবে পরের একটি ভিডিওতে।